আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ ভক্ষণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে তার হক তার পাওনা পরিপূর্ণভাবে বুঝাইয়া দিবেন। এরপরে যার যার আমলনামা যখন যার যার হাতে দেওয়া হবে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার, এরপরে রব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার, আমার যেই বান্দাটাকে ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে রক্ষা করা হবে, জাহান্নাম থেকে হেফাজত করা হবে, জাহান্নাম থেকে পরিত্রাণ করা হবে, আমার যেই বান্দাটাকে আল্লাহ তাআলা বলেন জান্নাতে প্রবেশ করানো হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য এক আয়াতের মধ্যে বলেন কিয়ামতের দিবস কায়েম হয়ে যাবে, যার যার আমলনামা তার হাতে দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, এক দলকে আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিবেন, আরেক দলকে জাহান্নামী বানায় দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার, যেই মানুষটাকে আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে হেফাজত করলাম, যেই মানুষটাকে আমি জাহান্নাম থেকে রক্ষা করলাম, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, আমি আল্লাহ তাআলা ওয়া ফারিকুম ফিস সাঈর ফারিকুম ফিল জান্নাহ, যেই গ্রুপটাকে আমি জান্নাতি বানায় দিলাম, যেই গ্রুপটাকে আমি জান্নাতি বানায় দিলাম, যেই গ্রুপটাকে আমি জাহান্নাম থেকে হেফাজত করে ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিলাম। আল্লাহ তাআলার ভাষায় রব্বুল আলামিন ঘোষণা করেন, রব্বুল আলামিন বলেন ফাকাদে ফাজ, সেই মানুষটাই সফল কাম, সেই মানুষটাই হলো সফল কাম, যেই মানুষটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় মিজানের দাঁড়িপাল্লায় যার আমলনামাটা ভারী হয়ে, যার আমলনামাটা ডান হাতে চলে যাবে, যার নামটা ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতি নামের জান্নাতি গ্রুপের মধ্যে যার নামটা লেখা হয়ে যাবে, রব্বুল আলামিন বলেন ফাকাদে ফাজ, এই মানুষটাই হইল সফল কাম। সম্মানিত সুধী, এমন মানুষ আমাদের হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? বলেন দেখি, দুনিয়াতে 1 লক্ষ টাকা কামাই করলে, দুনিয়াতে 1000 টাকা কামাই করলে, দুনিয়াতে কোটি টাকা কামাই করলে আমি সফল মনে করি? না না, এই সফলতা নয়। এই টাকা তোমাকে কবর থেকে বাঁচাইতে পারবে না, এই টাকা তোমার মুনকার নাকিরের জবাব দেবে না, এই টাকা তোমার কবরের বিছানা হবে না, এই টাকা তোমাকে আল্লাহ তাআলার সামনে লিকা রব্বি, এই আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ থেকে তোমাকে হেফাজত করবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য সফল হইতে হইলে একমাত্র পন্থা হলো রব্বুল আলামিন বলেন, কি বলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ তাআলা বলেন বান্দা ঈমান এনেছো, ও বান্দা তুমি ইমানদার হয়ে গিয়েছো, এখন তোমার একমাত্র কাজ হলো বান্দা তুমি ওয়া আমিলুস সলিহাত, এখন তুমি সমস্ত নেক আমলগুলো করতে থাকো। নেক আমল যত করবা, যত নেক আমল তোমার হবে, যত আমলনামা তোমার ভারী হবে, বান্দা জেনে রাখো তোমার জান্নাতটাও তত সুন্দর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য সুন্দর সুন্দর আলোচনা হইতেছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহ তাআলা বলেন একজন ঈমানদার, একজন মুমিনের সামনে যখন নাকি আল্লাহ তাআলার কোরআন থেকে তেলাওয়াত করা হবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন তার সামনে আল্লাহ তাআলার কোরআন থেকে আয়াত তেলাওয়াত করা হবে, যাদাতহুম ঈমানা, আল্লাহ তাআলা তার ঈমানকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যার ঈমান যত ভালো হবে, যার ঈমান যত টাটকা হবে, যার ঈমান যত মজবুত হবে, সে জান্নাতের তত বড় জান্নাতের মালিক হবে। সুবহানাল্লাহ। সে জান্নাতে তত বেশি লাভবান হবে, জান্নাতে সে যত উঁচু মাকামে, উঁচু মর্যাদায় অধিষ্ঠিত হবে। সেই উঁচু মর্যাদায় অধিষ্ঠিত হতে গেলে আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, রব্বুল আলামিন বলেন
আমি আল্লাহ ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলম, আর যাদেরকে আমি আল্লাহ তাআলা ইলম দান করেছি, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ তাআলা তাদের দরজাকে বুলন্দ করে দেব। সুবহানাল্লাহ। কথা কার বলেন দেখি, কথা কার? দেখেন না দুনিয়াতেও এই ইলমওয়ালা আলেম দুনিয়াতেও সুখে থাকে, এই দুনিয়ার থেকে আবার আখিরাতেও যখন যাবে ওয়াদা কার মর্যাদা বাড়াবেন বলেন দেখি? আল্লাহর। সন্দেহ আছে? কোনো প্রকারের সন্দেহ নাই। এই ইলম শিক্ষা দেওয়া হয় আশরাফুল উলুম বালিকা মাদ্রাসায়। কথা বলে ঠিক কিনা? এই ইলমের চর্চা করা হয় আশরাফুল উলুম বালিকা মাদ্রাসায়। এই ইলমের দ্বারা মানুষকে সঠিক মানুষে রূপান্তরিত করার পাটকারি হলো এই আশরাফুল উলুম মাদ্রাসা। এই আশরাফুল উলুম মাদ্রাসা এটাকে আমাদের মাঝে রাখতে হবে নাকি এটার পিছনে লেগে ধ্বংস করতে হবে? অবশ্যই অবশ্যই, যাতে করে দৈনন্দিন ডেভেলপ হয়, দৈনন্দিন অন্তরাত্তর আরো বেশি উন্নত হয়, এমন কামনা করব তো ইনশাআল্লাহ। টাকা দিয়ে পারি সহযোগিতা করব, টাকা দিয়ে পারি না বুদ্ধি দিয়ে করব, বুদ্ধি দিয়ে পারি না শ্রম দিয়ে করব, শ্রম দিয়ে পারি না কখনো পিছে লাগবো না, সুনাম করব। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, একজন আলেমের কত দাম, একজন আলেমের কত মর্যাদা। আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইলমের কারণে আল্লাহ তাআলা তার দরজাকে বুলন্দ করে দেবেন। এখন বলেন তো দেখি, এই যে আমাদের রব আল্লাহ তাআলা আর আমরা মাখলুক সৃষ্টিজীব, এখন বলেন তো দেখি, আমরা হলাম সসীম, আমরা কি সসীম, আর আমাদের রব অসীম, আমাদের রব অসীম। আচ্ছা বলেন তো দেখি, যিনি অসীম তার ভান্ডারে কোনো অভাব আছে? কোনো অভাব আছে? নাই। আমরা সসীম। আমরা যদি কাউকে কোনো ওয়াদা দেই, কোনো ওয়াদা বা তাকে কোনো প্রতিশ্রুতি দেই যে তোমাকে এটা করে দেব, এটা শেষ আছে না নাই বলেন দেখি? আছে না নাই? আছে। কিন্তু রব মালিক যদি কোনো কিছু দেওয়ার ওয়াদা করে, মালিক যদি কোনো কিছু দিতে চায়, সেটার কোনো সীমারেখা আছে? সেটার কোনো সীমারেখা নাই, সেটার কোনো সীমারেখা হতে পারে না। একজন আলিমের কতটা মর্যাদা সেটা আল্লাহ তাআলা দিবেন, সেটা আল্লাহ তাআলাই বলেছেন আমি দেব। যদি রব দেয় সেটা কি ছোটখাটো কিছু হবে বলেন দেখি? সেটা কি ছোটখাটো কিছু হবে? অবশ্যই না। তাহলে এই যে একজন সম্মানিত ব্যক্তি, আমরা যারা হতে পারি নাই, এরকম সম্মানিত ব্যক্তির বাবা আমরা হতে চাই কিনা বলেন দেখি? এমন একজন সম্মানিত মানুষের দাদা আমরা হতে চাই কিনা বলেন দেখি? এমন একটা সম্মানিত মানুষের নানা আমরা হতে চাই কিনা বলেন দেখি? যদি আমরা এমন একটা সম্মানিত ব্যক্তির বাবা হতে চাই, এমন একটা সম্মানিত ব্যক্তির আমরা যদি মা হতে চাই, এমন একটা সম্মানিত ব্যক্তির আমরা যদি দাদা হতে চাই, নানা হতে চাই, তাহলে কি করতে হবে বলেন দেখি? এই মাদ্রাসায় ছাত্র ছাত্রী দিতে হবে। দিতে হবে কি হবে না বলেন দেখি? এই মাদ্রাসায় যখন আমরা ছাত্র ছাত্রী দেব, তখনই তো মাদ্রাসা ডেভেলপ হবে। হবে কি হবে না বলেন দেখি? এই মাদ্রাসায় যখন কোরআনের তেলাওয়াত হবে, যখন আল্লাহ রসুলের হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ানো হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে সরাসরি রহমত নাজিল হইতে থাকবে। সুবহানাল্লাহ। এখন বলেন দেখি, এই মাদ্রাসার উপর যদি আসমান থেকে রহমত বর্ষিত হইতে থাকে, তাহলে কি এই রহমতটা শুধুমাত্র কেবলমাত্র এই আসমান থেকে এই মাদ্রাসার উপরেই পড়বে, না আশেপাশের এলাকার মধ্যেও ছড়ায় যাবে? আমাদের আল্লাহ কি এমন কৃপণ যে শুধু এই আসমান থেকে এই মাদ্রাসার উপরেই বর্ষণ করবে? আল্লাহ তাআলা আসমান থেকে যদি রহমত নাজিল করেন, সেই রহমতের ভাগীদার এলাকার মানুষগুলো হয়ে যাবে। এই জন্য কি করতে হবে? মাদ্রাসাটার পাশে দাঁড়াইতে হবে। মাদ্রাসার পাশে থেকে যথা সম্ভব তাকে সহযোগিতা করে চালায়া যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই মাদ্রাসার ক্ষেত্রে দেখেন কত লাভ, কত লাভ। আমরা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, তিনি সেবক-ই-তিগিনের এক পুত্র ছিলেন, একজন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনার মনের মধ্যে
তিনটা প্রশ্ন ছিল। কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন? এইদিকে তাকান, কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলীর মনের মধ্যে সদা সর্বদা ঘুরপাক খাইত। এক নাম্বার প্রশ্ন, মনোযোগ দিয়ে শুনবেন। এক নাম্বার প্রশ্ন, সুলতান মাহমুদ গজনবী সবসময় চিন্তা করতেন, আল্লাহর নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবী বলেন আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। আলেমগণ, কথা বলেন, আলেমগণ, আলেমগণ নবীদের ওয়ারিস। এখন বলেন আমরা যে যুগে বর্তমানে আছি, এখন আমাদের কেউ যদি এই কথা বিশ্বাস করে যে আমাদের কাছে আবার নবী আসবে, তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। তার মানে নবী আসার দরজা বন্ধ, আর কোনো নবী আসবে না। এখন বলেন দেখি, নবী আসবে না, সাহাবাই কেরামকে মনে হয় পাওয়া যাব? সম্ভব? কোনোদিনও সম্ভব না। তাহলে নবীরে পাইলাম না, সাহাবেরে পাইলাম না, তাবিঈরে পাইলাম না, তাবে তাবিঈনরে পাইলাম না, আমরা এসে অধমের যুগে পড়ে রইলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী পাইবা না, সাহাবা পাইবা না, তাবিঈন পাও নাই, তাবে তাবিঈন পাও নাই। তবে শুনে রাখো, তোমার যুগের একজন আলেমকে দেখো, তাহলেই তুমি একজন নবীর ওয়ারিসকে দেখতে পাইবা। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলী, তিনি চিন্তা করতেছেন কি ব্যাপার, রাষ্ট্র চালাই আমরা, রাষ্ট্রের বাদশাহ আমরা, সরকার আমরা, মানুষদেরকে চালাই আমরা, মানুষদেরকে খাওয়াই আমরা, পড়াই আমরা, এমন কথা বলার লোক আছে না নাই বলেন দেখি? খাওয়াই কে বলেন? চালাই কে? চোরে বলেন, চালাই কে? সব কিছু দেওয়ার মালিক কে? ভয় পান আপনারা? ভয় পান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সব কিছু দেওয়ার মালিক কে? তো এই যে সিবেকতিগিনের পুত্র সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলী চিন্তা করতেছেন, সব কিছু করলাম আমরা, চালাই আমরা, মানুষ খাওয়াই আমরা, সব কিছু আমাদের শাসনে চলে, কিন্তু আল্লাহর নবী বললেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ আমাদের ওয়ারিস, আমাদের কথা কেন বললেন না? এক নাম্বার প্রশ্ন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলীর অন্তরের এক নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ছিলেন সিবেকতিগিনের পুত্র। তিনি একটা কানাঘোষার কথার মাধ্যমে শুনে ফেলেছিলেন, সুলতান মাহমুদ, তুমি সিবেকতিগিনের আসল পুত্র নয়, তোমার বাবাও সিবেকতিগিন নয়, তুমি সুলতান মাহমুদ গজনবী, তুমি হলা সিবেকতিগিনের একজন লালন পালন করা একজন পোষা সন্তান, পালক সন্তান, তুমি আসল সন্তান না। সম্মানিত উপস্থিতি, সিবেকতিগিনের অন্তরের মধ্যে এই প্রশ্নটা, এই সিবেকতিগিনের পুত্র অর্থাৎ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলীর অন্তরের মধ্যে এটা দ্বিতীয় নাম্বার প্রশ্ন, যদি সিবেকতিগিন আমার পিতা না হয় তাহলে আমার পিতা কে? সিবেকতিগিন যদি আমার পিতা না হয় তাহলে আমার পিতাকে? সম্মানিত উপস্থিতি, এরপরে তিনি চিন্তা করলেন তৃতীয় নাম্বার প্রশ্ন। তৃতীয় নাম্বার প্রশ্ন হলো যে এই তিনটা প্রশ্ন যখন তার অন্তরের মধ্যে উদিত হইল, তিনটা প্রশ্নের পরে তার অন্তরের মধ্যে সদা সর্বদাই খেলতেছিল, হায় হায়, এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি কোথায় পাওয়া যাই? এই প্রশ্নগুলোর উত্তর আমি কোথায় পাওয়া যাই? সম্মানিত উপস্থিতি, যখন সিবেকতিগিনের পুত্র সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলী এই প্রশ্ন কথাগুলো চিন্তা করতেন, তখনই তার রাতের ঘুম হারায়া যাইত। তিনি কেমন যেন চিন্তায় বিভোর হয়ে পড়তেন, চিন্তার মধ্যে মগ্ন হয়ে যাইতেন। একদিন সদা রাত্রিতে এই সিবেকতিগিনের পুত্র সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলী তার রাজ্য শাসনের, রাজ্য তালাশ করার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য বের হইলেন। মুসলমান ভাইরারে আমার, সিবেকতিগিনের পুত্র সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির অন্তরের মধ্যে যে তৃতীয় নাম্বার প্রশ্নটা ছিল, সেই তৃতীয় নাম্বার প্রশ্ন হইল, আমি তো একজন বাদশার ছেলে, বাদশাহ
আমিও তো এই দুনিয়ার থেকে চলে যাব, আমারও তো এই দুনিয়ার থেকে একদিন চলে যাইতে হবে, আমিও তো মৃত্যুবরণ করব। কিন্তু আমি সুলতান মাহমুদ গজনবী কিভাবে জানবো দুনিয়ার মধ্যে যেমন বাদশাহী করেছি আখিরাতেও কেমন বাদশাহী করতে পারবো কিনা, আখিরাতে আমার অবস্থাটা কেমন হবে, আমি যেন কোনো না কোনোভাবে আমার আখিরাতের অবস্থাটা জানতে পারি, আমার আখিরাতের অবস্থা জানার পরেই যেন আমার মৃত্যুটা হয়। এই যে তিনটা বিষয়, এক নম্বর বিষয় হলো আলেমরা কেন শ্রেষ্ঠ, আলেমরা কেন নবীদের ওয়ারিস। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আমার বাবা যদি সে ব্যক্তি কি না হয় তাহলে আমার বাবাকে। তৃতীয় প্রশ্ন হলো আমি দুনিয়ায় যেমন বাদশাহী করছি আখিরাতেও বাদশাহী করতে পারবো কিনা, আমার আমলনামাটা কেমন হবে, আমি আজকে মারা গেলে আমার ইমানদারের খাতায় নামটা থাকবে, আমার নামটা জান্নাতের খাতায় থাকবে না জাহান্নামের খাতায় থাকবে, এটা যেন আমি জানতে পারি, আমি বুঝতে পারি। এই তিনটা প্রশ্ন সেবিক তিগিনের পুত্র সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির অন্তরের মধ্যে সদা সর্বদাই। মুসলমান ভাইরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তার সভাসদদের লোকদেরকে নিয়ে বের হইলেন। রাতের অন্ধকারে হাঁটি ফাটি পা পা করে চলতেছেন। সাথে বের হওয়ার সময় আজকের জামানার মতো, আজকের যুগের জন্য মতো ইলেকট্রিক ব্যবস্থা তো তখন ছিল না। আমরা যারা মুরব্বী আছি আমরা জানি একটা সময় তো ছিল, একটা সময় তো মানুষগুলো হাতের মধ্যে হেরিকেন নিয়ে, হাতের মধ্যে মশাল নিয়ে, হাতের মধ্যে বিভিন্ন প্রকারের বাতি কূপ নিয়ে চলাচল করতো। কথা বলেন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি রাজপ্রাসাদের সমস্ত সাথী সদ্বর্গদেরকে নিয়ে আলোকসজ্জার ব্যবস্থা নিয়ে রাতের অন্ধকারে বের হয়েছেন। এক পর্যায়ে চলতে চলতে মুসলমান ভাইরারে আমার, এক পর্যায়ে চলতে চলতে একটা মাঠের মধ্যে লক্ষ্য করে দেখলেন একটা মাঠের মধ্যে সুন্দর করে আগুন জ্বালানো হয়েছে, আর এই আগুনের পাশে কিছু মানুষ সেখানে বসে রয়েছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি মানুষদেরকে নিয়ে, সমস্ত সভাসদবর্গদেরকে নিয়ে তিনি ওই মানুষগুলোর কাছে গেলেন যে স্থানে আগুন জ্বালানো হয়েছিল। এই আগুনের কাছে যখন সেবিক তিগিনের পুত্র সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি উপস্থিত হইলেন, তখন দেখলেন হাড়ির মধ্যে কিছু একটা রান্না করা হইতেছে, হাড়ির মধ্যে কিছু একটা রান্না করা হইতেছে। যেমন আমরা ছোটবেলায় আমরা পিকনিক করতাম কি করতাম না, আমরা আপনাদের ভাষায় কি বলেন জানি না, তবে পিকনিকই বলা হয়। রাতের অন্ধকারে চুলার মধ্যে জাল করে এরপরে খাওয়া হইতো। তো এরকম কিছু মানুষ একটা জায়গায় চুলার মধ্যে রান্না করতেছে, আর কিছু মানুষ সেখানে আশেপাশে বসে রয়েছে, এই পাকটা হবে তারপরে তারা খাবে। মুসলমান ভাইরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে পাশের দিকে তাকায় দেখলেন ছোট্ট একটা বাচ্চা, সুন্দর ফুটফুটে একটা বাচ্চা একটা কিতাব হাতের মধ্যে নিয়ে বসে রয়েছে, কিতাবটাকে বন্ধ করে বসে রয়েছে। মুসলমান ভাইরা আমার, বাচ্চাটা কিতাবটা বন্ধ করে কি যেন পড়ে, আবার কিছুক্ষণ পরে দৌড়ায়া এই যে রান্নার আগুন জ্বলতিছে, রান্নার আগুনের পাশে যাইয়া কিতাবখানা খুলে আবার পড়ে, আবার সেইখান থেকে পড়ে নিয়ে আবার ওইখান থেকে উঠে যায়, আবার একটু দূরে চলে যায়, আবার কি যেন বন্ধ করে পড়ে, আবার কিছুক্ষণ পরে দৌড়ায়া আবার আগুনের কাছে চলে যায়। এই যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এই বিষয়টা সুন্দরভাবে লক্ষ্য করলেন। এরপরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এই ছোট্ট বাচ্চাটার কাছে গেলেন। এখন এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চাটাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি কি করছো? তুমি একবার দেখি কিতাবটা বন্ধ করে কি কি যেন পড়ো, আবার আগুনের কাছে যাও, আবার কিতাবটাকে খোলো, আবার সেইখান থেকে আসে, আবার বসো, আবার কিতাবটাকে বন্ধ করে আবার কি যেন পড়ো, কারণটা কি? সম্মানিত উপস্থিতি, যখন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, তখন বাচ্চাটা উত্তর করে, আমার বাড়িতে কোনো আলোর ব্যবস্থা নাই, আমার বাড়িতে আলোর ব্যবস্থা নাই, রাত্রের অন্ধকারে কিতাবগুলো কিভাবে পড়ব, দেখার কোনো পদ্ধতি নাই। যখন দূর থেকে দেখলাম মাঠের মধ্যে আগুন জ্বলছে, আগুনের কাছে যাই, কিতাবটা খুলি, কিতাব থেকে পড়াটা মুখস্থ করি, পড়াটা যখন মুখস্থ হয়ে যায় আগুনের তাপে বেশিক্ষণ থাকতে পারি না,
আগুনের ওইখান থেকে সরে যাই, যতটুকু আগুনের আলোতে দেখেছি ততটুকু আবার দূরে যায় মুখস্থ পড়ি, মুখস্থ কয়েকবার পরে আবার আগুনের কাছে আসি, আবার আগুনের কাছে এসে আবার খুলে কিছুক্ষণ পড়ি, আবার এইখান থেকে দূরে সরে যায়, আবার সেগুলো মুখস্থ পড়ি। সম্মানিত উপস্থিতি, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলীর অন্তরের মধ্যে দয়া এসে গেল। হাই, হয়তো দরিদ্র পরিবারের সন্তান, হয়তো একদম দরিদ্র, বাড়িতে আগুন জ্বালানোর মতো, বাড়িতে আলোর ব্যবস্থা করার মতো মনে হয় কোনো সম্ভাবনা নাই। এই জন্য সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এইরকম ভাবে সেই বাচ্চাটাকে তার যে রাজপ্রাসাদের লোকজন আলোর ব্যবস্থা করে নিয়ে গিয়েছিল, সেই আলোর ব্যবস্থাটা তাকে দিয়ে দিল, বলল বাবা তুমি এটা নিয়ে যাও, আজ থেকে এটার আলোতেই তুমি পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন জোরে, সুবহানাল্লাহ। এই যে বাচ্চাটাকে, এই বাচ্চাটার হাতে যখন এই আগুন বা আলোর ব্যবস্থা করে দিলেন, আপনারা বলেন তো দেখি এই বাচ্চাটা নিঃসন্দেহে কোনো মাদ্রাসার ছাত্র ছিল? কথা বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে একজন নবীর ওয়ারেসের মধ্যে থেকে দিল। সম্মানিত সুধী, এমন বাচ্চাই তো আশরাফুল উলুমে তৈরি করা হয়। কথা বলেন ঠিক কিনা? এমন বাচ্চাই তো আশরাফুল উলুমে তৈরি করা হয়। সম্মানিত উপস্থিতি, এই যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলী, তার অন্তরের কয়টা প্রশ্ন আপনাদের মনে আছে? 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। নবীরা কিভাবে আলেমগণ নবীদের ওয়ারিস কিভাবে হইল, আমরা কেন হইতে পারলাম না? দ্বিতীয়ত, আমার বাবা যদি সিদ্দিক না হয় তাহলে আমার বাবাকে। তৃতীয় প্রশ্ন, মরে গেলে আমি জান্নাতি না জাহান্নামী, মরার আগে যেন আমি জানতে পারি। মুসলমান ভাইরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বাচ্চাটাকে পড়ালেখার ব্যবস্থা করে, আগুনের ব্যবস্থা করে, আলোর ব্যবস্থা করে বাড়ির মধ্যে ফিরে আসলেন। বাড়ির মধ্যে এসে রাত্রিতে যখন শুয়ে পড়েছেন, রাত্রির ঘুমের মধ্যে সরওয়ারে কায়নাত, দো জাহানের সর্দার রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নের মধ্যে দেখতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তাকে ডাকতেছেন, এই সেবিকতিগিনের পুত্র, এই সেবিকতিগিনের পুত্র, তুমি আমার ওয়ারিস, আমার নবীর ওয়ারিসের একজনের পড়ালেখার ব্যবস্থা তুমি করে দিয়েছ, যাও আমি তোমাকে ঘোষণা করে দিলাম তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কথার মধ্যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলী 3টা উত্তরই পেয়ে গিয়েছেন। কয়টা উত্তর পেয়েছেন? 3টা। 1 নাম্বার তার প্রশ্নটা ছিল, নবীরা আলেমগণ কেন নবীদের ওয়ারিস? আল্লাহর নবী বলেছেন, তুমি আমার একজন ওয়ারিসকে সহযোগিতা করেছো, তোমার জন্য আমি কাল কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে গেলাম, তুমি জান্নাতি হইবা, তোমাকে সুসংবাদ দিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, এখন আর তার অন্তরের মধ্যে চিন্তা আর থাকবে? যখন নবীজি বলেছে আমার ওয়ারিসকে হেফাজত করেছো, আমার ওয়ারিসের পড়ালেখার ব্যবস্থা করেছো। 1 নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে। 2 নাম্বার প্রশ্ন তার অন্তরের মধ্যে খেলতেছিল, আমার বাবা যদি সেবিক না হয়, আমার বাবা তাহলে কে? সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে তাকে ডাক দিয়েছেন, ওঠো সেবিকতিগিনের পুত্র, হে সেবিকতিগিনের পুত্র। সম্মানিত উপস্থিতি, যখন পয়গম্বর তাকে সেবিকতিগিনের পুত্র বলে ডাক দিয়েছে, তখন তার অন্তরে আর সন্দেহ নাই যে আমার বাবা সেবিকতিগিন ছাড়া আর কেউ নয়, কারণ পয়গম্বর তো তাকে সেবিকতিগিনের পুত্র বলেই ডাক দিয়েছেন। সম্মানিত সুধী, এরপরে তার প্রশ্নটা ছিল, আমি জান্নাতি হব না জাহান্নামী হব? আল্লাহর নবী বলেছেন, তুমি আমার ওয়ারিসকে সহযোগিতা করেছো, আমি কাল কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের উত্তর পেয়েছে না পেয়ে নাই? সম্মানিত উপস্থিতি, সেই তালেবে এলেম এই আশরাফুল উলুম মাদ্রাসায় তৈরি হয়। এরকম তালেবে এলেম, ওই তালেবে এলেম যা কিছু পড়তো, এইখানে আশরাফুল উলুম মাদ্রাসাতেও সেই তালেবে এলেমদেরকে সেই একই শিক্ষা দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনি যদি টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, ছাত্রী দিয়ে এই মাদ্রাসাটাকে সহযোগিতা করি, তো আল্লাহ তাআলাও আমাদের জন্য রাজি খুশি হয়ে যাবেন। আমরাও হয়তো এই উসিলায় একজন নবীর ওয়ারিসরে সহযোগিতা করার উসিলায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পাওয়া যাব।
আর আল্লাহর নবীর সুপারিশ পাইলেই জান্নাত। সুবহানাল্লাহ। বলতেছিলাম ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা গ্রুপ হলো জান্নাতি আর একটা গ্রুপ হলো জান্নাতি, একটা গ্রুপ হলো জাহান্নামী আর একটা গ্রুপ হলো জান্নাতি। আল্লাহ তাআলা ফাকাদ ফাজ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ তাআলা যাকে নাকি জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন, ওই মানুষটার ব্যাপারেই আল্লাহ তাআলা বলেন ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমি আল্লাহ তার জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিলাম। তুমি ঘর বাড়ির মালিক হও, টাকা পয়সা আর বাড়ি গাড়ি আর নারীর মালিক হও আর মিল ফ্যাক্টরির মালিক হও, দুনিয়ায় যা কিছু হও না কেন তুমি সফল কাম নয়। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যদি তোমারে জান্নাতের মধ্যে দাখিল করানো হয়, যদি তোমারে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়, আমি আল্লাহ ঘোষণা করলাম তুমি সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফল হওয়ার জন্য দুনিয়ার থেকে আখিরাতের সামানা গুছিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।